আপনারা শুনছেন একে নিউজ রাতের সংবাদ। গতকাল শুক্রবার সিলেটের গোয়াইনঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটি গঠন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়ন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশিষ্ট আয়কর আইনজীবী নিজামুদ্দিন খান, সাবেক জেলা সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, শ্রমিক নেতা জেলা সেক্রেটারি নজরুল ইসলাম, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আবুল হোসেন মাস্টার, মাওলানা ফয়েজ আহমদ, ডাক্তার আব্দুল নূর, ছাত্রনেতা তারেক আহমেদ। শুভেচ্ছা জানান ব্যবসায়ী ইব্রাহিম খলিল, সাদেকুর রহমান, মাওলানা রুহুল আমিন, শাহিনুর রহমান শাহিন, আব্দুল গনি, আনসার আলী ও অন্যরা। সম্মেলনে 2025-2026 সাংগঠনিক সেশনের জন্য মালিক আহমদকে সভাপতি ও ইমরান আহমদকে সেক্রেটারি করে 31 সদস্য বিশিষ্ট গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি আলহাজ জয়নাল আবেদীন জাফলং বিছনাকান্দি পাথর কোয়ারি অবিলম্বে খুলে দিতে সরকারের নিকট জোর দাবি জানান। বক্তাগণ গোয়াইনঘাটে চাঁদাবাজিতে জড়িতদের অবিলম্বে তালিকা প্রকাশ, গ্রেফতার এবং বিগত দিনে পাথর লুটপাট সহ নানা অপরাধে সংশ্লিষ্ট অপকর্মকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং শ্রমিক হয়রানি যাতে না হয় সুদৃষ্টি কামনা করেন।